ভারত যেভাবে আগ্রাসন চালাচ্ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে, তারা যদি মনে করে 5 তারিখের পর এখনো ওই একইভাবে আগ্রাসন চালাবে, তাহলে সেটা বাংলার জনগণ মেনে নিবে না। কারণ এই মুহূর্তে ক্ষমতায় তাদের যে পুতুল সরকার ছিল সেই শেখ হাসিনা নাই। ষড়যন্ত্রটা ভারত থেকে হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ায় তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে। সারা দুনিয়ার সামনে এটাই প্রমাণ করতে চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ। শেখ হাসিনা ফ্যাসিস্ট, দিল্লির পা চাটা যে মুখ্যমন্ত্রী বাংলাদেশে ছিলেন, ওনার আমলটাই ভালো ছিল, এইটা একটা প্রমাণ করার প্রচেষ্টা। আসলে মুখ্যমন্ত্রীর যে প্রসঙ্গটা আপনি এনেছেন, উনি বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করতে চেয়েছেন, ভেঙে ফেলতে চেয়েছেন, এবং আমি এটাকে ব্যক্তিগতভাবে বাংলাদেশের জনগণ হিসেবে এটাকে একটা হুমকি হিসেবে গ্রহণ করেছি। এবং এই বিষয়টার সাথে আমি সংযুক্ত করতে চাই কিছুদিন আগে ভারতের আরেক নেতা অমিত সাহা, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উনি উল্টা করে ঝুলিয়ে রাখতে চান। না, সেটা সে বলতে পারে, আমরা বলতে পারি। অনুপ্রবেশ করবে কেন বাংলাদেশে, এই একটা প্রশ্ন আমাদেরও আছে। কেন অনুপ্রবেশ করবে? ওয়াই? রাইট। অনুপ্রবেশ মানে আপনি লেগালি যান, কোনো অসুবিধা। আমাদের দেশে যদি কেউ আসে, আমরা বলতে পারি যে ভারতীয় কোনো কেউ যদি অবৈধভাবে আমাদের দেশে আসে, তাদেরকে লোককে পেটাতে হবে, পেটাতে পারি আমরা, এটা বলা অপরাধ নয়। সেখানে একটা স্পেস থাকে। কিন্তু আমাদের দেশে কেমনে চলবে, কিভাবে চলবে, এটার জন্য তাদের কমেন্ট করার তো সাহস নেই, এই অধিকার তো তাদের নাই। না না, নিঃসন্দেহে আমি ওই জায়গাটাতেই আসছিলাম। সিকোয়েন্সটা বলার জন্য আমি অমিত শাহের প্রসঙ্গটা এনেছিলাম। তারও পূর্বে যদি আপনি যান, আরো একজন ভারতীয় নেতা, উনিও কিন্তু 5 তারিখের পরে দেখবেন যে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য, যে সতর্ক থাকতে হবে, যুদ্ধ পরিস্থিতি আসছে। মানে আমি প্রসঙ্গগুলা এই কারণে বলছি যে আমার কাছে মনে হচ্ছে এটি একটি পূর্ণাঙ্গ ষড়যন্ত্রের অংশ। স্টেপ বাই স্টেপ তাদের মুখ থেকে এই বক্তব্যগুলো আসছে আমার দেশকে অস্থিতিশীল করার জন্য। এবং 5 তারিখে শেখ হাসিনার পলায়নের পর, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে আপনি দেখবেন বিভিন্নভাবে আমার দেশকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে। আপনি যদি পার্বত্য অঞ্চল দেখেন, সেখানেও কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা হলো। আপনি যদি গার্মেন্টস শিল্প দেখেন, ওখানেও একটি আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হলো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ষড়যন্ত্রটা ভারত থেকে হচ্ছে, বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ায় তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চাচ্ছে। সারা দুনিয়ার সামনে এটাই প্রমাণ করতে চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ। শেখ হাসিনা ফ্যাসিস্ট, দিল্লির পা চাটা যে মুখ্যমন্ত্রী বাংলাদেশে ছিলেন, ওনার আমলটাই ভালো ছিল, এইটা একটা প্রমাণ করার প্রচেষ্টা। কারণ ভারতে বসে একজন নেতা তার বক্তব্যের মাধ্যমে আমার দেশকে খণ্ড বিখণ্ড করে দিবে, এটা সুযোগও নাই। এই বক্তব্য দেওয়াটাও কোনো রুচিশীল মানুষের পক্ষে সম্ভব বলে আমি মনে করি না। তো বিষয়টা ওই জায়গাটাতেই, ওনার কোনো অধিকার নাই আমার দেশ সম্পর্কে এরকম একটি অশালীন মন্তব্য করার। আমরা তো আমাদের জায়গা থেকে বলতে পারি যে চিকেন নেকের গলা চিপে ধরে 7 সিস্টারকে স্বাধীন করে ফেলব, বলতে চাইলে তো বলাই যায়, অনেক কিছুই বলা যায়। কাশ্মীরকে স্বাধীন করে ফেলা হবে, হায়দ্রাবাদকে স্বাধীন করে ফেলা হবে। ভারতের কোনটা স্বাধীন খণ্ড থাকবে, কোনটা পরাধীন থাকবে, সেটা ভারতের ব্যাপার। ভারত যেভাবে আগ্রাসন চালাচ্ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে, তারা যদি মনে করে 5 তারিখের পর এখনো ওই একইভাবে আগ্রাসন চালাবে, তাহলে সেটা বাংলার জনগণ মেনে নিবে না। কারণ এই মুহূর্তে ক্ষমতায় তাদের যে পুতুল সরকার ছিল সেই শেখ হাসিনা নাই। অতএব আমি আপনার মাধ্যমে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ধরনের অশালীন মন্তব্য করাটা আমাদের জন্য সুখকর নয়। এবং এটা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে তাদের সাথে এই সম্পর্কটা, পারস্পরিক সম্পর্কটা অলরেডি তিক্ততায় আছে এবং এটা আরো বেড়ে যাবে। ভারত আমাদের শত্রু নয়, ভারতের মানুষ আমাদের শত্রু নয়। তাদের যে নীতি, তাদের যে আগ্রাসী মনোভাব,
সেই মনোভাবটাকে আমরা পছন্দ করি না, সেইটার প্রতিবাদ আমরা করে যাচ্ছি। এবং এই মনোভাবটা যদি তারা পরিবর্তন না করে তাহলে তিক্ততা বাড়বে এবং একসময় এটা চিরশত্রুতে পরিণত হবে, যেটা আমাদের কারো জন্য কাম্য নয় বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। প্রশাসনের বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা, খুব 2 লাইনে, কারণ আমি 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 খুব সংক্ষেপে বলবো, কারণ শ্রদ্ধেয় মেজর সাহেব এত সুন্দর করে পুরো জিনিসটা তুলে ধরেছেন, আমার আসলে খুব বেশি সংযুক্ত করার না। আমি যেটা সংক্ষেপে বলতে চাই সেটা হচ্ছে, আমরা ওই প্রশাসনটা নিয়ে কথা বলছি এবং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রশাসন ঠিক মতো স্পিডি ওয়ার্ক করছে না, হেলে দুলে নড়ছে, কার্যক্রমগুলো স্লো মুভমেন্ট হচ্ছে। আমাদের যেটা বুঝতে হবে, আমরা সেই প্রশাসন নিয়ে কথা বলছি যেই প্রশাসনটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাতে গঠিত হয়েছে। অতএব সেই প্রশাসনটার সিংহভাগ মানুষ, আই এম সরি টু সে দ্যাট, সিংহভাগ মানুষ কিন্তু সেই একই মনোভাবে। এটাকে আমি কোনো স্বাধীন প্রশাসন বলতে রাজি না, এটা আওয়ামী প্রশাসন। আওয়ামী প্রশাসনের কাছে আমি 5 তারিখের পরে ওই বন্ধুসুলভ আচরণ চাবো, এটা আমার চাওয়াটাই ভুল আছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এটাকে ঢেলে সাজাতে হবে, কিন্তু ঢেলে সাজানো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেটাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না। অন্তর্বর্তীকালীন সরকারের যেটা উচিত সেটা হচ্ছে পলিসি মেকার, ডিসিশন মেকার প্রশাসনে যারা আছে তাদেরকে পরিবর্তন করে নির্বাচনের দিকে যাওয়া, যাতে পরবর্তী যে জনগণের ভোটে যারা আসবে তারা যাতে রাষ্ট্র সংস্কারটাকে পরিপূর্ণভাবে করতে পারে। থ্যাংক ইউ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় আজকে আমরা যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলছি, 3জন অতিথি খুবই চমৎকার ভাবে পরামর্শগুলো দিচ্ছেন এবং আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো পরামর্শ আর হতে পারে না। আপনাদের সহায়তা প্রয়োজন। আমাদের কাছে মনে হয় যারা ডিসিশন মেকিং এ রয়েছেন বর্তমান সরকারের, তাদেরকে এই পরামর্শগুলি শোনা উচিত অন্তত পক্ষে। আমার কাছে মনে হয় তাদের কাজে লাগবে। জনাব ফরহাদ কবির, প্লিজ। 2টি বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই। যে সার্বভৌমত্বের ব্যাপারে কথা বলতে মনে হয় না যে কে কোন পদে আছে দেখার বিষয়, কারণ সার্বভৌমত্বের ক্ষেত্রে আওয়ামী লীগেরও এবং বিএনপি, জামাত ইসলাম সবাই একইভাবে কথা বলা উচিত এবং বলবে। এখানে আমি সাংবাদিক, আপনি পুলিশ, অন্য কেউ আর্মি, এগুলি দেখার সুযোগ নেই। সার্বভৌমত্ব নিয়ে যখন প্রশ্ন উঠবে, সবাইকে, আভ্যন্তরীণ দল মত রাজনীতি নির্বিশেষে একসাথে কথা বলতে হবে। এখানে কোনোভাবে ছাড় দেওয়া উচিত নয়। আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে অনেক দ্বিধা বিভক্ত আছে, থাকবে। ভারতে আমাদের থেকেও 100 গুণ বেশি দ্বিধা বিভক্ত, 100 গুণ বেশি, প্রিয় দর্শক। কিন্তু তাদের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা কিন্তু মোটামুটি ঐক্যবদ্ধ সবসময় আছে। সুতরাং আমাদেরকে হতে হবে, এই কোন ষড়যন্ত্রে আমাদেরকে বিভক্তি করে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো কিছু হতে দেয়া যাবে না। এবং দিস ইজ দ্য রাইট টাইম টু স্পিক অ্যাগেনস্ট দোজ এনিমিস, প্লিজ।